হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে এসে থাকে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, চন্দ্রগ্রহণ সর্বদা কখন ঘটে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ণিমা রাতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। অপশন সি সঠিক উত্তর হবে এখানে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সূর্যগ্রহণের সময় পৃথিবীতে চাঁদের কোন দুটি ছায়া তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আম্ব্রা এবং পেনাম্ব্রা। অপশন বি সঠিক উত্তর। গাঢ় যে ছায়া তাকে আম্ব্রা বলা হয়, এটা মনে রাখবে। এবং পেনাম্ব্রার কথা যদি বলা হয় সেটা হালকা ছায়াকে পেনাম্ব্রা বলা হয়। এই 2টি পয়েন্ট অবশ্যই মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো, চাঁদের কোন অবস্থানে চন্দ্রগ্রহণ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফুল মুন বা পূর্ণিমাতে হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সময় কি হয়, চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এক ক্যালেন্ডারের বছরে সর্বদা কতবার চন্দ্রগ্রহণ হতে পারে? এক ক্যালেন্ডার বছরে সর্বদা অর্থাৎ সর্বোচ্চ কতবার চন্দ্রগ্রহণ হতে পারে যদি বলা হয় 3 বার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ মিলিয়ে বছরে সর্বোচ্চ 7টি গ্রহণ হতে পারে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে 3টি। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন সেই ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চন্দ্রগ্রহণ বলা হয়। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার কারণে এটি ঘটে থাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল রঙের কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পৃথিবীর বায়ুমণ্ডলের ধূলিকণা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। একে অনেক সময় ব্লাড মুন বলা হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ধরনের সূর্যগ্রহণে ডায়মন্ড রিং বা হীরক বলয় দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ণ সূর্যগ্রহণে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি পূর্ণ গ্রহণের ঠিক আগে বা পরে দেখা যায়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ণ সূর্যগ্রহণ সর্বাধিক কতক্ষণ স্থায়ী হতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 7 মিনিট 40 সেকেন্ড স্থায়ী হতে পারে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রধানত কয় ধরনের গ্রহণ দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 2 ধরনের গ্রহণ দেখা যায়। প্রধান 2টি গ্রহণ হলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। 10 নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কত প্রকারের হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 3 প্রকারের হয়। এগুলি হচ্ছে পূর্ণ, অর্ধাংশিক এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, সূর্যগ্রহণ সর্বদা কখন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অমাবস্যার সময় হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে। এই সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে, তাই সূর্যগ্রহণ হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, যখন একটি মহাজাগতিক বস্তুর ছায়া অন্যটির উপর পড়ে তখন সেই ঘটনাকে কি বলে? তখন তাকে গ্রহণ বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, মহাকাশের যে কোনো গ্রহ উপগ্রহের ক্ষেত্রেই এটি হতে পারে। 13 নম্বর প্রশ্ন দেখো, খগোল বিজ্ঞানে যখন সূর্য, পৃথিবী
এবং চাঁদ একই সরলরেখায় থাকে তখন সেই অবস্থানকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিজিগি বলা হয়। এটি মহাকর্ষীয় টানের উপর প্রভাব ফেলে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, সূর্যগ্রহণের একটি প্যাটার্ন প্রতি 18 বছর 11 দিন 8 ঘন্টার পর পুনরাবৃত্তি হয়, এটি কি নামে পরিচিত? সূর্যগ্রহণের একটি প্যাটার্ন যখন 18 বছর 11 দিন এবং 8 ঘন্টা পর পর পুনরাবৃত্তি হয়, এটি কি নামে পরিচিত যদি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সারস চক্র বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাচীনকাল থেকেই ক্যালেন্ডার তৈরিতে এটি ব্যবহৃত হয়ে আসছে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে এবং সূর্যকে ঢেকে দেয় তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্যগ্রহণ বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সময় চাঁদ পৃথিবীর উপর ছায়া ফেলে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশ দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে করোনা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। করোনা হলো সূর্যের সবচেয়ে বাইরের বায়ুমণ্ডলীয় স্তর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর চারিদিকে ঘোরার সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে পেরিজি বলা হয় বা অনুভু বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ব্লাড মুন কাকে বলে? ব্লাড মুনের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে গভীর লাল আভাযুক্ত পূর্ণ চন্দ্রগ্রহণকে বলা হয় ব্লাড মুন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে আসা আলোর কারণে এমন রং হয়। নেক্সট হচ্ছে 19 নাম্বার প্রশ্ন, পৃথিবীর চারদিকে ঘোরার সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে দূরে যায় তখন তাকে কি বলা হয়? পৃথিবীর চারদিকে ঘোরার সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে দূরে যায়, সঠিক উত্তরটি হয়ে যাবে এই সময়কে বলা হয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাপোজি বলা হয়, অপুভু বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে এবং পূর্ণ আকারের থাকে তখন তাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুপার মুন বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুপার মুনের সময় চাঁদের কথা যদি বলা হয়, সুপার মুনের সময় চাঁদের কথা যদি বলা হয় মনে রাখবে 14% বড় হয় এবং বেশি উজ্জ্বলের কথা যদি বলা হয় 30% বেশি উজ্জ্বল হয়। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কক্ষপথের সাথে চাঁদের কক্ষপথের হেলানোর যে কোণ আনুমানিক কত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের প্রায় 5 ডিগ্রি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই 5 ডিগ্রির পার্থক্যের জন্যই প্রতি পূর্ণিমা বা অমাবস্যায় গ্রহণ হয় না। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবী সূর্য ও চাঁদ এক সরলরেখায় থাকার কারণে যখন পৃথিবীর একটি অংশে পুরোপুরি অন্ধকার নেমে আসে তখন তাকে কি বলে? আরেকবার প্রশ্নটা বলছি দেখো, পৃথিবী সূর্য ও চাঁদ এক সরলরেখায় থাকার কারণে যখন পৃথিবীর একটি অংশে পুরোপুরি অন্ধকার নেমে আসে তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পূর্ণ সূর্যগ্রহণ বলা হয়। পৃথিবীর যে অংশ আমরা ছায়া পড়ে সেখানে এটি ঘটে থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন দেখো, চাঁদ আসলে কি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? চাঁদ হচ্ছে একটি গ্রহ, একটি উল্কা, একটি নক্ষত্র, একটি উপগ্রহ। মনে রাখবে চাঁদ হচ্ছে একটি উপগ্রহ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক একটি উপগ্রহ। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদ একটি প্রাকৃতিক উপগ্রহ নাকি একটি কৃত্রিম উপগ্রহ? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রাকৃতিক উপগ্রহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সৌরজগতের 5ম বৃহত্তম উপগ্রহ। নেক্সট প্রশ্ন দেখো, চাঁদ তার উপর পড়া আলোর কত শতাংশ প্রতিফলিত করে?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 3 থেকে 12% প্রতিফলিত করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, রাতে চাঁদের পৃষ্ঠের গড় তাপমাত্রা কত থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, -153 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বায়ুমণ্ডল না থাকায় চাঁদের দিন ও রাতের তাপমাত্রা বিশাল পার্থক্য হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ভরের দিক দিয়ে চাঁদ পৃথিবীর চেয়ে কত গুণ হালকা? ভরের দিক দিয়ে চাঁদ পৃথিবীর চেয়ে কত গুণ হালকা? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 81 গুণ হালকা। পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ বল হচ্ছে মাত্র 1/6 ভাগ। নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, প্রতি বছর চাঁদ পৃথিবীর থেকে কতটা দূরে সরে যাচ্ছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 3.8 সেন্টিমিটার, 3.8 সেন্টিমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে, জোয়ার ভাটার ঘর্ষণের কারণে পৃথিবীর ঘর্ষণ ধীরে হচ্ছে এবং চাঁদ দূরে সরে যাচ্ছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এগুলি জোয়ার ভাটার কারণেই হচ্ছে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, আজ পর্যন্ত মোট কতজন মানুষ চাঁদে পা রেখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 12 জন মানুষ পা রেখেছেন। নীল আর্মস্ট্রংয়ের কথা যদি বলা হয়, তোমরা নিশ্চয়ই শুনেছ নীল আর্মস্ট্রং, তোমাদের পরীক্ষাতে আসে। তিনি প্রথম মানুষ যিনি চাঁদে পা রেখেছিলেন বা হেঁটেছিলেন। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, আমরা পৃথিবীর থেকে চাঁদের পৃষ্ঠে সর্বোচ্চ কত শতাংশ দেখতে পাই? আমরা পৃথিবীর থেকে চাঁদের পৃষ্ঠের সর্বোচ্চ কত শতাংশ দেখতে পাই? সঠিক উত্তরটি হয়ে যাবে 59%। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সূর্যগ্রহণ কি? সূর্যগ্রহণ কি? নিচে কমেন্ট করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রগ্রহণ। ওকে, চন্দ্রগ্রহণ কি? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দুইটি রইল তোমাদের জন্য হোমওয়ার্ক। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।